ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি? ইয়া 30 প্রথম মাস। প্রথম মাস অর্থাৎ এই আমরা জানি বাংলা মাস আছে, ইংরেজি মাস আছে, আরবি মাসের প্রথম মাস কোনটি? ইয়া শাওয়াল। কোন উপমহাদেশে ইসলাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আসছি নরসিংদীর নাগরিয়াকান্দিতে। এখানে অনেকগুলো পার্ক আছে, এর মধ্যে উল্লেখযোগ্য পার্কটি হচ্ছে আপনার গোল্ডেন স্টার পার্ক। দেখুন গোল্ডেন স্টার পার্ক, আজকে আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে আমরা কিছু মানুষকে বাছাই করে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলোর মাধ্যমে আমরা দেখতে পারবো যে ওরা আসলে কতটুকু ইসলামিক সম্বন্ধে নলেজ রাখে। প্রশ্নগুলো করব, তাহলে চলুন আমরা প্রশ্নগুলো করি। ভালো আছেন? কিছু কথা বলার ছিল, জি বলেন। যে প্রশ্ন করবো আমরা। জি বলেন। আপনার নাম? মোহাম্মদ জাহিদুল ইসলাম। মোহাম্মদ জাহিদুল ইসলাম। আচ্ছা, আমাদের আজকে আমরা প্রশ্ন করব ইসলামিক সাধারণ জ্ঞানের কয়েকটি প্রশ্ন, 5টি প্রশ্ন করব। যদি আপনি মনে করেন 5টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর দিয়ে দেন তাহলে ছোট্ট একটা গিফট আপনার জন্য আমাদের পক্ষ থেকে। আমার প্রথম প্রশ্নটি হলো আপনার কাছে, ইসলামের প্রধান উৎসব কোন দুটি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। একদম সহজ প্রশ্ন, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন, ইসলামে কোন খাবারটি হারাম? শুকরের মাংস। থ্যাংক ইউ, শুকরের মাংস। এরপরের প্রশ্নটি হলো, কোন দেশের মুসলিমরা রোজা রাখতে সবচেয়ে দীর্ঘ সময় লাগে? বিভিন্ন মানে একটা আছে ফিনল্যান্ড, এটা আছে আমি জানি ফিনল্যান্ড। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে আপনার চতুর্থ প্রশ্ন, কোন দেশে ইসলাম সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে? সরি, এটা কোন দেশে হবে না, এটা হবে আপনার কোন উপমহাদেশে ইসলাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে? মরক্কো। মরক্কোতে তো অলরেডি ইসলাম আছেই। হ্যাঁ। মরক্কোতে ইসলাম আছেই, বাট যেখানে ইসলাম নেই, কিন্তু নো, এশিয়াতেও না, যেখানে ইসলাম নেই সেখানে বৃদ্ধি পাচ্ছে। ওকে, স্কিপ। পঞ্চম প্রশ্ন এবং শেষ প্রশ্ন আপনার জন্য, 3টা রাইট আনসার করার জন্য। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি? ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি? ইয়া 30 প্রথম মাস। প্রথম মাস অর্থাৎ এই আমরা জানি বাংলা মাস আছে, ইংরেজি মাস আছে, আরবি মাসের প্রথম মাস। ইয়া শাওয়াল। মহরম। ওকে, থ্যাংক ইউ। অন্তত 3টা আপনার হয়েছে, আর বাকি যে 2টা, এই 2টা আসলে অন্য লেভেলের, এটা আসলে হয় নাই, এজন্য আপনি পারেন নাই। থ্যাংক ইউ আপনার 3টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।